গুড মর্নিং ফ্রম মতিঝিল সাইডে আমাদের এন্ট্রি পার্ট থেকে আমরা যখন এন্ট্রি করছি তো এখানে একটা বিশাল বড় কিচেন আমরা তৈরি করেছি উইথ প্রোফাইল লাইট এবং ট্যান্ডাম বক্স দিয়ে, যেটা আপনি দেখতে পাচ্ছেন। এরপরে আমরা ফল সিলিংয়ে উইথাউট ফল সিলিং আমরা প্যানেল লাইট এবং প্রোফাইল লাইট আমরা ইউজ করেছি। এই ঘরেও আমরা সেম স্ট্রাকচারে রেখেছি এবং একটা ইংলিশ বেড আমরা দিয়েছি এবং রঙটা আমরা খুব স্যাটারে রেখেছি। বাথরুমে খুব একটা বেশি কাজ করা হয়নি এবং এই ঘরটায় একটা বড় ওয়ার্ড্রপ দেওয়া আছে উইথ প্রোফাইল লাইট দেওয়া আছে, সিলিংয়ে প্যানেল লাইট দেওয়া রয়েছে। এখানে আমরা ওয়ার্ড্রপের ভিতরেও লাইট দিয়েছি, যেটা একটু পরে আমি দেখাচ্ছি আপনাদেরকে। মিরর সেকশানও আমরা প্রোফাইল লাইট ইউজ করেছি। হ্যান্ডেলটা আমরা এখানে গোল্ডেন কালার রেখেছি। এই ওয়ার্ড্রপ খুললে আমরা ভিতরের দিকে প্রোফাইল লাইট পাচ্ছি। যখন আমরা ইউজ করবো, অ্যাক্সেস করবো আলমারিটাকে, তখন যাতে আলোটা ঠিকঠাকভাবে আমরা রিফ্লেকশন পাই। এবং এই মিরর সেকশনটা আমরা অনেকটা বড়ো রেখেছি অ্যাজ পার ক্লায়েন্ট চয়েস। এখানে একটা ক্লায়েন্টের অনেক পুরনো, প্রায় 30 বছর পুরনো আলমারি ছিল, সেটাকে আমরা পলিশ করে আবার নতুন করে রেডি করে দিয়েছি। এবং ব্যালকনিতে আমরা 3-in-1 একটা লাইট ইউজ করেছি এবং একটা ওয়ার্ড্রপ আরেকটা করেছি টিভি ইউনিটের উল্টো, টিভি ইউনিট না, এটা ঠাকুর সিংহাসনের উল্টো দিকে। এটা হচ্ছে যে ঠাকুর সিংহাসন, তার অপোজিটে এই ওয়ার্ড্রপটা ছিল। তো ক্লায়েন্টের একটা বড়ো সিংহাসন রয়েছে যেটা এখানে ফিট হয়ে যাবে উইথ প্রোফাইল লাইটিং। এখানে একটা হ্যাঙ্গিং লাইটসের পয়েন্ট দেওয়া রয়েছে। এটা হচ্ছে হল রুমে একটা টিভি ইউনিট তৈরি করা হয়েছে এবং এখানে প্যানেল লাইট এবং প্রোফাইল লাইটও আমরা ইউজ করেছি এখানটাতে। তার পাশে একটা ক্রকারি ইউনিটস দেওয়া রয়েছে এবং এখানে একটা সোফা দেওয়া হয়েছে।